বন্ধুরা, আমরা যে ফুড কোর্টটি ভ্রমণ করছি তার মধ্যে এই অভিনব একটি কাটা গাড়ি দেখতে পাচ্ছি। অবশ্যই এটা বসার জন্য না, শুধু ফটো তোলার জন্য। খুব সুন্দর করে তারা সাজিয়ে রেখেছে লাইক ওয়াইজ। স্পেস যদি থাকে, ট্যুরিস্ট এরিয়া যদি হয়, তাহলে এ ধরনের রাখাই যেতে পারে। এছাড়াও অনেক ধরনের জিনিস রাখা হয়ে থাকে, যেমন সামনে আমরা দেখছি একটি ফুড স্টল। স্ট্রিট ফুড হয় না, হংকংয়ের স্ট্রিট ফুড যেভাবে হয়, এগুলি সবই কিন্তু বানানো, মানে অরিজিনাল একটাও নয়, প্লাস্টিক বা অন্য কোনো সাবস্ট্যান্সের বানানো বা কোনো পদার্থ দিয়ে বানানো। সো এখানে যেমন হংকংয়ের ফুড রয়েছে, মানে হংকং স্টাইলের, ঠিক তেমনি জাপানিজ, কোরিয়ান রয়েছে। আচ্ছা, জুতোও দেখতে পাচ্ছি। ফুড কোর্ট, বাট কিছু সুভেনিয়ার শপ আছে এবং জামা জুতোরও আছে। যেহেতু ট্যুরিস্টরা আসবে, খাবার পরে যদি একটু ভালো লাগলো তারা এটা কিনতেও পারে। সো এই পুরো মলটা বা ফুড কোর্টটা যদি বলি, একটা বেসমেন্টে অবস্থিত এবং বিভিন্নভাবে সৌন্দর্য সাধন করা হয়েছে। যেমন এটা গোল্ড প্লেটেড, যে ফুলের যে কারুকার্য করে, আমার মনে হয় অত্যন্ত ইমাজিনেশন ব্যবহার করা হয়েছে এখানে। সো আমরা একটু এগিয়ে দেখি। হংকংয়ের প্রত্যেক পরতেই কিন্তু দেখার মতো অনেক জিনিস রয়েছে। অনেক সময় দেখে দেখেও চোখ জুড়িয়ে যায়, এটা সত্য কথা বললাম। আপনারা যখন হংকংয়ে আসবেন তখন দেখবেন যে চারপাশটা এমন সাজানো যেমন মনে হচ্ছে একটা ড্রয়িং রুম, অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। সো সেই কারণেই আসলে বলা যায় যে ভিজিটরদের জন্য অন্যতম একটা গন্তব্যস্থল হংকং। সো আমরা দেখি একটু খাবার, বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন প্রাইসের, এবং এগুলি লোকাল হংকং স্ট্যান্ডার্ডের প্রাইস। ঠিক আছে, প্রাইস একদম ঠিক আছে। ট্যুরিস্ট বলে যে একদম বড় সড়ো করে রাখা হয়েছে তা না। আমি আমার দীর্ঘ জীবনের হংকংয়ের অভিজ্ঞতাতে বলতে পারি এগুলি সবই লোকাল প্রাইস। তবে হ্যাঁ, কিছু কিছু আইটেম আছে একটু বেশি প্রাইস, একটু বলতে ধরুন যে $5-10। $5-10 খুব একটা বড় না। এর কারণ হচ্ছে যে সেগুলি একটু ইউনিক খাবার, সেগুলি একটু ইউনিক, নর্মাল নয়। সো হতে পারে বিভিন্ন পার্টিকুলার পরিস্থিতির কারণে খাবার দোকানিরা তার দাম বেশি রাখতে পারেন, কিন্তু ট্যুরিস্ট হিসাবে কিন্তু এখানে একটি ব্যাপার আছে না, ট্যুরিস্টকে কেটে কেটে পয়সা রাখা হয়, সে ধরনের কিন্তু কিছু এখানে হংকংয়ে নেই। সব প্রাইসিং কিন্তু একদম ভালোভাবে সরকার দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, যাতে করে কারোর সাথে অন্যায় না হয়, অ্যান্ড সেটাই হংকংয়ের মত।